ভালো ভালো ছবি তোলার জন্য লাখ টাকা দামের আইফোনের প্রয়োজন নেই। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে হচ্ছে লাখ টাকা দামের আইফোনের লাগান আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। তো আপনাদের জন্য নতুন একটা ক্যামেরা অ্যাপস নিয়ে চলে আসলাম এবং সঙ্গে এক্সএমএল ফাইল নিয়ে চলে আসলাম। যে এক্সএমএল ফাইল আপনার ক্যামেরাতে ব্যবহার করে আপনার ফটোগ্রাফি করলে আপনার হচ্ছে আইফোনের লাগান ফটোগ্রাফি আপনারা করতে পারবেন আপনার নর্মাল ফোনটি দিয়ে, ঠিক আছে। কীভাবে এই ক্যামেরা অ্যাপসটি আপনার ফোনে সাপোর্ট করাবেন, কীভাবে এই ক্যামেরা অ্যাপসটি দিয়ে আপনি ফটোগ্রাফি করবেন, সেইটা সব কিছু এই ভিডিওর ভিতরে দেখাতে চলেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক দিবেন, ফলো করবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করে দিতে ভুলবেন না। সর্বপ্রথম আমার ভিডিওর ডিসক্রিপশান বক্স চেক করবেন, ওখানে হচ্ছে এক্সএমএল ফাইল নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কের ভিতরে আপনারা প্রবেশ করবেন। সেই লিঙ্ক থেকেও মূলত হচ্ছে এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করতে হবে এবং ক্যামেরা কীভাবে ডাউনলোড করতে হয় এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। ওখান থেকে ভিডিওটা দেখে হচ্ছে আপনারা ক্যামেরাটা সঠিক নেবেন, ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। কেননা এই ভিডিওটি যদি আমি ক্যামেরা অ্যাপসটি ডাউনলোড করে দেখাই, ঠিক আছে, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই কারণে ভিন্ন করে একটা ভিডিও করে রাখছি, সেই ভিডিওটা মূলত হচ্ছে আপনারা দেখতে পারেন। আর এক্সএমএল ফাইলে মূলত হচ্ছে 4 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে। আপনি যদি ভিডিওটা পুরোপুরি দেখেন 4 সংখ্যার পাসওয়ার্ড স্ক্রিনে শো করবে। সেই 4 সংখ্যার পাসওয়ার্ড যা হচ্ছে আপনার রিপ ফাইল থেকে আনজিপ করে এক্সএমএল ফাইলগুলো বের করতে হবে, ঠিক আছে। মূলত হচ্ছে আপনার ফোনে যে কোনো একটা ফাইল ম্যানেজার খুঁজে নেবেন, সেই ফাইল ম্যানেজারের ভিতরে প্রবেশ করবেন। ফাইল ম্যানেজারের ভিতরে প্রবেশ করার পর নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন ইন্টারনাল স্টোরেজ বা ফোন মেমরি, এটার ভিতরে প্রবেশ করবেন। এটার ভিতরে প্রবেশ করার পর নিচের দিকে স্ক্রল করবেন। একটু আগে যে ক্যামেরা অ্যাপসটি ডাউনলোড করছেন এবং এক্সএমএল ফাইলসগুলো যেগুলো ডাউনলোড করছেন সেগুলো মূলত হচ্ছে ডাউনলোড ফোল্ডারে থাকবে, ঠিক আছে। তো আপনাদের যদি ক্যামেরা অ্যাপসটি ইনস্টল করা না থাকে তো আপনারা ক্যামেরা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ক্যামেরা অ্যাপসটি ইনস্টল করার পর এখন মূলত হচ্ছে আপনাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো ফাইল ম্যানেজার থেকে কীভাবে ক্রিয়েট করবেন, তো তার জন্য এখান থেকে বিন্দু এখন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে ক্রিয়েট ফাইল, এখানে একটা টাচ দিবেন। এরপর এখানে লিখবেন হচ্ছে বড় হাতের LMC, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, 8.4, ঠিক আছে। এটা লিখবেন, দেখতে পাচ্ছেন, এটা লিখবেন। লেখার পর এখান থেকে ইয়েস করবেন, ঠিক আছে। আর যাদের এই ফাইলটা ক্রিয়েট করা আছে এই নামে, তাদের হচ্ছে এই ফাইলটা ক্রিয়েট করার দরকার নাই, ঠিক আছে। তো আমার অলরেডি ফাইল ক্রিয়েট করা আছে, এই জন্য আমি করলাম না। তো আপনারা ফাইলটা ক্রিয়েট করে নেবেন। ফাইলটা ক্রিয়েট না করলে আপনি হচ্ছে ফটোগ্রাফি করতে পারবেন না LMC ক্যামেরাটা দিয়ে, ঠিক আছে। তো ফাইলটা ক্রিয়েট করার পর আপনি যে ডাউনলোড ফোল্ডারের ভিতরে যেগুলো এক্সএমএল ফাইলগুলো রাখছেন সেগুলো হচ্ছে কপি করে নিয়ে যেতে হবে। একটু আগে যে ফাইলটা ক্রিয়েট করলেন LMC 8.4 নামে, সেই ফাইলের ভিতরে, ঠিক আছে। কীভাবে কপি করে নিয়ে যেতে হয় সেটা এখন দেখাচ্ছি। আজকে মোট 5টি এক্সএমএল ফাইল থাকবে। এই 5টি এক্সএমএল ফাইলই মূলত হচ্ছে প্রিমিয়াম, ঠিক আছে। এই 5টি এক্সএমএল ফাইল দিয়ে আপনারা ফটোগ্রাফি করবেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন এই 5টি এক্সএমএল ফাইল, ঠিক আছে। তো এই এক্সএমএল ফাইলগুলো দিয়ে আমি ফটোগ্রাফি করছি, সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখতে পারেন। তো এই 5টি এক্সএমএল ফাইল এরকম ঠাসা ধরবেন। এরপরে 5টি মূলত হচ্ছে সিলেক্ট করে এরপর এখান থেকে বিন্দু আইকনের উপরে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে কপি টু অপশনের উপরে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে ইন্টারনাল স্টোরেজ, এটার ভিতরে প্রবেশ করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন LMC 8.4 নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, সেই ফাইলের ভিতরে প্রবেশ করবেন। এরপর এখান থেকে হচ্ছে এটা পেস্ট করবেন, ঠিক আছে। এখান থেকে ব্যাগ আসবেন, আসার পর ক্যামেরা অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন, ঠিক আছে। তো নতুন অবস্থায় আপনাদের কাছ থেকে অ্যালাউ পারমিশন চাইতে পারে, আপনার অ্যালাউ পারমিশনটা দিয়ে দিবেন। এরপর এই সাইডে বা এই সাইডে ডবল টাচ করবেন। এরপর এখান থেকে বিন্দু আইকনের উপরে একটা টাচ দিবেন। তো দেখতে পাচ্ছেন 5টি এক্সএমএল ফাইলগুলো এখানে শো করতেছে, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের যেটা পছন্দ সেইটাগুলো আপনি ক্যামেরাতে সেট আপ করে আপনার ফটোগ্রাফি করতে পারবেন, ঠিক আছে। তো ধরেন যে আমি এইটা পছন্দ, তো এটার উপরে একটা টাচ দিলাম। তো আপনার এই অপশনের উপরে একটা টাচ দিবেন, তাহলে হচ্ছে আপনার ক্যামেরার সাথে এক্সএমএল ফাইলটা সেট আপ হয়ে যাবে। এখন মূলত হচ্ছে আপনার ক্যামেরাটা দিয়ে ফটোগ্রাফি আপনারা করতে পারবেন আইফোনের লাগান, ঠিক আছে। তো আমি কিছু ফটোগ্রাফি করছি, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখতে পারেন যে কেমন এই এক্সএমএল ফাইল এবং এই LMC ক্যামেরার পাওয়ার, ঠিক আছে।